দর্শক, ব্যাংক খাতের সুশাসন ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ নিয়ে বিস্তারিত জানাতে নিউজরুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ওয়ালিদ সাকিব। সাকিব, সুশাসন ও এলডিসি ইস্যুতে কি বলছেন গভর্নর? বছরের শেষ দিকেই অর্থাৎ নভেম্বরেই কিন্তু স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের নাম আসবে। সেক্ষেত্রে আজকে একটি সেমিনার হয়েছে। এই সেমিনারে কথা বলেছেন গভর্নর, কথা বলেছেন ব্যবসায়ীরা, কথা বলেছেন অন্যান্য যে ব্যাংক খাতের অন্যান্য যে বিশ্লেষকরা ছিলেন তারা কথা বলেছেন। ইমতিয়াজ, বিষয়টি হচ্ছে ব্যাংক খাতের যে সমস্যাগুলো রয়েছে সেটি আমরা সবাই জানি। এখানে বিপুল পরিমাণ খেলাপি ঋণ রয়েছে, এখানে আমাদের আগে সুশাসনে ঘাটতি ছিল, সেই বিষয়গুলো রয়েছে। তো ব্যবসায়ীরা আসলে বলছেন যে এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সময়ে আসলে এক ধরনের বেসরকারি খাত বা আমাদের রপ্তানিমুখী যে শিল্প রয়েছে সেটি এক ধরনের চাপের মুখে পড়বে। অর্থাৎ এখন যে উন্নয়নশীল উন্নত দেশগুলোতে এখন যে আমাদের রপ্তানি করার ক্ষেত্রে আমরা যে ছাড় পেয়ে থাকি, শুল্কমুক্ত বা শুল্ক কম, এই সুবিধাগুলো কিন্তু আমরা তখন পাবো না। এজন্য বেসরকারি খাতের যে উদ্যোক্তারা রয়েছেন, ব্যবসায়ীরা, তারা আজকে দাবি করেছেন যাতে করে হচ্ছে অর্থাৎ ব্যাংক ঋণ যাতে করে সহজ করা হয় সেই বিষয়টি তারা বলেছেন। এরপর হচ্ছে আমাদের জানেন যে সংকোচনমূলক মুদ্রানীতি, আমরা এখন যে মুদ্রানীতি রয়েছে সেটি সংকোচনমূলক, কিন্তু এখন ব্যবসায়ীরা বলছেন এই সংকোচনমুখী মুদ্রানীতি থেকে আসলে বের হয়ে আসতে হবে। কিন্তু গভর্নর কিন্তু স্ট্রেট কিছু কথা বলেছেন, ব্যবসায়ীদেরকে একদম বলা চলে যে ধুয়ে দিয়েছেন। তো গভর্নর বলেছেন যে আজকে এখন যে পরিস্থিতি ব্যাংক খাতের, এই পরিস্থিতিতে আসলে কোনোভাবেই সংকোচনমুখী মুদ্রানীতি থেকে বের হয়ে আসার সুযোগ নেই। তিনি বলেছেন যে আমাদের মুদ্রানীতি কখনোই সংকোচনমুখী ছিল না, অর্থাৎ আমাদের সুদের হার কখনোই কম ছিল না। বেশিরভাগ সময় হচ্ছে আমাদের 2 ডিজিটেই ছিল আমাদের সুদের হার। আর হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় যে 6-9 সুদের হার বেঁধে দেওয়া হয়েছিল সেটি শুধুমাত্র বলা হচ্ছে যে কয়েকটি শিল্প গ্রুপকে সুবিধা দেওয়ার জন্য এই সুবিধা মূলত তখনকার সরকার এবং বাংলাদেশ ব্যাংক দিয়েছিল। তো আজকে গভর্নর বলেছেন যে আমাদের মূল্যস্ফীতি যেটি রয়েছে সেটি আমাদের মূল্যস্ফীতি এখন কমে আসছে, তিনি সেটি মেনশন করেছেন। তিনি বলেছেন যে আমাদের এখন যে মূল্যস্ফীতি রয়েছে এটি মোটামুটি কমে আসছে। আর অন্যদিকে আমাদের মূল্যস্ফীতিও আসলে কখনো কম ছিল না, বাংলাদেশের প্রেক্ষাপটে মূল্যস্ফীতি সবসময় বেশি ছিল। বেসরকারি খাতে যে উদ্যোক্তারা রয়েছেন তারা আসলে সমালোচনা করছিলেন, মূলত এর প্রেক্ষিতেই গভর্নর আজকে জবাব দিয়েছেন। আপনি জানেন যে এলডিসি গ্র্যাজুয়েশনের পরবর্তী সময়ে যেই গ্র্যাজুয়েশন পরবর্তী সময়ে যে বেসরকারি খাত যে চাপে পড়বে সেই ক্ষেত্রে সেটা নিয়ে আসলে আজকে আন্তর্জাতিক ব্যবসায়ী সংগঠন আসলে আইসিসি এটি হচ্ছে আয়োজন করেছিল। তো ইমতিয়াজ, এই ছিল আমার কাছে এলডিসি উত্তরণ পরবর্তী বাংলাদেশ ও ব্যাংক খাত কেমন হবে সেটি নিয়ে সর্বশেষ। ওয়ালিদ, আপনাকে ধন্যবাদ।